আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আমরা ছোট ছোট স্টোরি বা গল্প পড়ব, আর সেখান থেকে আমরা আরবি ভাষা শেখার চেষ্টা করব। তো আজকের গল্প নিয়ে উপস্থিত হয়েছি, তা হচ্ছে আতফালুল গাবা। আতফালুল গাবা মানে হচ্ছে জঙ্গলের বাচ্চারা বা জঙ্গলের শিশুরা। তো আমরা সেই গল্পটিকে নিয়ে অনুবাদ করার চেষ্টা করব প্রথমত বাংলায়। তা হচ্ছে এখানে দেখুন যে কানা লি আহাদিল মুলুকিল কুদামাই উখতুন। তো প্রাচীনকালে, মানে কুদামা শব্দের অর্থ হচ্ছে প্রাচীনকালে। তো প্রাচীনকালের এক রাজা ছিলেন, উখতুন, যার একটি বোন ছিল। হুম, এখানে আমরা একসাথে মনে করতে পারি যে প্রাচীনকালের এক রাজা বোন ছিল, একটি বোন ছিল। তাইশু মাহু ফি কসরিহি, সে তার সাথে তার প্রাসাদে বসবাস করত। অর্থাৎ তার বোনটি তার প্রাসাদে বসবাস করত। বাদা আন মাতাত জাওজাতুহু, তার স্ত্রীর মৃত্যুর পর। তারাকাত লাহু মিনাল আওলাদি সালাসা, তো তার জন্য তিনটি সন্তান ছেড়ে যান। আমিরাইনে ও আমিরাতান, দুইজন হচ্ছে রাজপুত্র এবং একজন হচ্ছে রাজকন্যা। ওকাদিজ দাদা হুব্বুল মালিকি লিআউলাদিহি, হুব্বুল মালিক, বাদশার ভালোবাসা বেড়ে গেল, বাদশার ভালোবাসা বেড়ে গেল লিআউলাদিহি, তার সন্তানদের জন্য। বাদা ওয়াফাতি ওয়ালিদাতিহিমুল মালিকা, মালিকা অর্থাৎ রানী তথা তাদের মা মৃত্যুর পর, তাদের মা মারা যাওয়ার পর রাজার ভালোবাসা তার সন্তানদের প্রতি বৃদ্ধি পেয়ে গেল। ওয়া আহাব্বাহুম হুব্বান কাসীরা, এবং সে তাদেরকে প্রচন্ড হারে ভালোবাসত। লিইউআওয়াদাহুম মা ফাকাদুহু মিন আতফি উম্মিহিম ওয়া হুব্বিহা লাহুম ওয়া তাফকিরিহা ফীহিম, তো যেন তাদের মায়ের স্নেহ, মা যে স্নেহ, ভালোবাসা ও চিন্তা দিয়ে গিয়েছিলেন, আতফি উম্মিহিম, তাদের মায়ের চিন্তা বা স্নেহ, ওয়া হুব্বিহা লাহুম, তাদের জন্য যে ভালোবাসা, তার ভালোবাসা, এবং তাফকিরিহা ফিহিম, এবং তার যে তাদের ব্যাপারে চিন্তা, সেইটা দিয়ে গিয়েছিল। হুম, তো তার অভাব, লিআওয়াদাহুম, যে তার অভাব পূরণ করতে পারেন, ফাকাদা মা ফাকাদাহু, তিনি তা পূরণ করতে পারেন, এই চিন্তায় ছিলেন। তো ফাকানা ইয়াসআলু আনহুম কুল্লামা হাদার, তো যখনই তিনি ওই মানে আসতেন বা উপস্থিত হতেন, বাড়ি আসতেন, তখনই কি করতেন, তাদের ব্যাপারে জিজ্ঞাসা করতেন, তাদের ব্যাপারে খোঁজ খবর নিতেন। ওয়ায়ুফাক্কিরু ফীহিম কুল্লামা দাখাল, যখনই সে বাড়িতে আসতো বা বাড়িতে প্রবেশ করত, তখনই তাদের ব্যাপারে চিন্তা করত। ওয়ায়ুসি ওয়ায়ুসি বিহিম কুল্লামা খরাজ, যখন তিনি বেরিয়ে যেত তখন তাদের ব্যাপারে উপদেশ দিয়ে যেতেন। ওয়ায়াতলুবুহুম কুল্লামা জালাস লিতানাউলি তাআমিল ইফতারি আবিল গাদাই আবিশ শাই আবিল আশাই, যখনই তিনি যখনই তিনি সকালের নাস্তা, তাআমিল ইফতার, আবিল গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশওয়াশ আবিস সাই মানে চা, আবিল আশাই এবং রাত্রের খাবার খেতে বসতেন, তখনই তার সন্তানদের ব্যাপারে বা সন্তানদেরকে ডাকতেন। ফাগারাত আম্মাতুহুম মিন শিদ্দাতি মাহাব্বাতি আখিহা লিআওলাদিহি, তো তাহার ফুপি, তাদের ফুপি কি হলো যে এই নিয়ে ঈর্ষান্বিত হলো তার ভাইয়ের প্রচন্ড ভালোবাসাতে, তার সন্তানদের প্রতি, তার ভাইয়ের প্রচন্ড ভালোবাসায় তাকে বা তার ফুপিকে ঈর্ষান্বিত করলো। ওয়াসাম্মামাত ফিমা বাইনাহা ওয়া বাইনা নাফসিহা, এখানে বাইনিহা মানে তার মধ্যে, অবাইনা নাফসিহা তার আত্মার মধ্যে, অর্থাৎ নিজের মনে একটা কি করলো, চিন্তা বা প্রতিজ্ঞা করলো। সাম্মামাত মানে প্রতিজ্ঞা করলো।
যে আন তা'মালা সিররান কুল্লা ওয়াসিয়াতিন মুমকিনাতিন লিইবাদিহিম আন ওয়া আবিহিম, যে তাদের বাবার থেকে দূর করার জন্য এমন এমন সব পথ অবলম্বন করবে গোপনে, যাতে করে কি হয়, সে তার বাবাদের থেকে দূরে চলে যায়, তারা তাদের বাবা থেকে দূরে চলে যায়। ওয়া তাখাল্লুসি মিনহুম, এবং তাদের থেকে মুক্তি পায়। তারপরে বলছে ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়াম, কোন একদিন কানাল আমিরাইনে ইয়ালআবানে মা উখতিহিমাল আমিরা ফিল হাদাইকিল কসরি বাদা খুরুদিল মালিক। তো দুই রাজপুত্র তার বোনের সাথে, আমিরা রাজকন্যার সাথে, তাদের বা প্রাসাদের বাগানগুলোতে খেলছিল মালিক বাদশা বের হয়ে যাওয়ার পরে। ফাশাওয়াকাতহুম আম্মাতুহুম, তখন তাদের ফুপি তাদেরকে আকৃষ্ট করলো। ওয়াহাব্বাবাত ইলাইহিমুদ যাহাবা মাআহা ইলাল গাবাতি লিল লাইবি ফিহা, তো জঙ্গলে তাদের সাথে জঙ্গলে সেখানে খেলার জন্য তাকে কি করলো, তাদেরকে উদ্বুদ্ধ করলো বা পছন্দ করালো। ওয়াওয়াদাতুহুম আন তুরিয়াহুম আশিয়া জামিলাতান, এবং তাদেরকে সে প্রতিশ্রুতি দিল যে তাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাবে। ওয়াআলাবান লাযীদান শাররাতান তাহতাল আশজারি হুনাক, এবং সেখানে গাছের নিচে তারা আনন্দদায়ক মজার খেলনা দেখাবে এই উদ্দেশ্যে। তাহলে ওয়াদাতুহুম, তাদেরকে সে প্রতিশ্রুতি দিল যে আনতুরিয়াহুম, যে তাদেরকে দেখাবে কি, আশিয়াআন জামিলাতান, সুন্দর সুন্দর জিনিস, ওয়ালা আবান লাদিদাতান শাররান, এবং আর কি, যে আনন্দদায়ক মজাদার খেলনা, তাহাতাল আশজারি হুনাক, সেখানে গাছের নিচে। তো ফাসাদ্দাকাল আমিরানে ওয়াল আমিরাতু মা ক্বালাতুহু আম্মাতুহুম, তো দুই রাজপুত্র এবং এক রাজকন্যা কি করলো, তার ফুপির কথা মেনে নিল বা সত্য ভেবে নিল। ওয়ালাম ইয়ারিফু, আর তারা জানলো না বা জানতো না, যে মা তুখফিহি আনহুম মিনাশ শাররি, যে তার কাছ থেকে, যে তারা বুঝতে পারেনি কি ব্যাপারে, যে তাদের ফুপি যেই অভিপ্রায় লুকিয়ে রেখেছিল তাদের থেকে। وذهبوا معها للعب والرياضة في الغابة, তো তারা চলে গেল তার সাথে খেলার জন্য এবং ব্যায়াম করার জন্য, ফিল গাবাতি, জঙ্গলে, ওয়া মাশাহাদাতিল আশিয়াইল জামিলাতি ফিহা, এবং সেখানে সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য, ওয়া রুয়াতিল আলআবিল গারিবাতি তাহতাল আশজারিহা, গাছের নিচে আজব খেলনা দেখার জন্য, ওয়ারুয়াতিল আলআবিল গারিবা, আজব আজব খেলনা দেখার জন্য গাছের নিচে চলে গেল। ওয়াকাদ শাআরাল আতফালু বিসুরুরিন কাসীরিন ইনদামা খারাজু মা আম্মাতিহিম লিহাযিহি রিহলা, তো বাচ্চারা মনে মনে প্রচন্ড খুশি হয়েছিল, আনন্দ অনুভব করলো যখন ইনদামা খারাজু, যখন তারা বের হয়েছিল, মা আম্মাতিহিম, তাদের চার ফুপির সাথে, লিহাদিহি রিহলা, এই 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 যাত্রায় বা এই সফরে। তো এই সফরে ফুপির সাথে, তাদের ফুপির সাথে বের হওয়ার সময় বাচ্চারা খুব আনন্দ অনুভব করেছিল। ওয়া আখাদু ইয়ামশুনা মাহা ফিল গাবাতি হাত্তা ওয়াসালু ইলা ওয়াসাতিহা, ওয়া আখাদু ইয়ামশুনা মাহা, তার সাথে চলতে শুরু করলো, ফিল গাবা, জঙ্গলের দিকে, হাত্তা ওয়াসালু, এমনকি তারা পৌঁছে গেল, ইলা ওয়াসাতিহা, তার মধ্যখানে, ফাআহাসসু বিত্তাআবিল শাদীদ, এবং তারা অনুভব করলো প্রচন্ড পরিশ্রম বা ক্লান্তি, প্রবল ক্লান্তি অনুভব করলো। ওয়াজাহারাত আলামাতুহু ফি মিশিয়াতিহিম, এবং তার আলামত তাদের হাঁটায় প্রকাশ পেল।
وعلى وجوههم بعد هذه الرحلة الطويلة المتعبة। তো এবং তাদের চেহারাতেও যে একটা বড় মুখে ও দীর্ঘ ক্লান্তকর সফরের পর, দীর্ঘ ও ক্লান্তিকর সফরের পর, আল্লাতী লাম ইউজাররিবুহা মিন ক্বাবল, যা তারা এর আগে কখনোই অভিজ্ঞতা করেনি বা অভিজ্ঞতা রাখেনি, এরকম অভিজ্ঞতা তাদের নেই। লাম ইউদাররিবুহা মিন ক্বাবল, ইতিপূর্বে তাদের এরকম অভিজ্ঞতা নেই। ওয়ালাম্মা শাআরাতিল আম্মাতু বিশাদ্দাতি তা'বিহিম, আর যখন ফুপি তাদের ক্লান্তির প্রবল ক্লান্তির অনুভব করলো, তো ক্বালাত লাহুম, তখন সে তাদেরকে বলল, নামু হুনা তাহতা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের নিচে এখানে ঘুমিয়ে যাও। হাত্তা তাহদুরুল হুরিয়াতু লিতালআবা আমামাকুম আলআবান লাম তারাউহা, ঘুমিয়ে পড়ো, তারপরে এখানে স্বর্গকন্যারা, হুরিয়াত স্বর্গকন্যারা, পরীরা আসবে, তাহদারাত এমনকি তোমরা এই গাছের নিচে হুরিয়াত অর্থাৎ স্বর্ণ কন্যারা আসবে বা পৌঁছাবে বা হাজির হবে। লিতালআবা আমামাকুম আলআবান লাম তারাউহা, যে আর তারা তোমাদের সামনে এমন কিছু খেলনা খেলবে যা তোমরা কখনো লাম তারাউহা কখনো দেখোনি। ওয়াসাজিদুনা ফি মাশাহাদাতিহা কুল্লা লাজ্জাতিন ওয়া সুরুরিন, আর তোমরা পাবে বা তোমরা দেখতে পাবে কি, যে সেই দৃশ্য তোমরা দেখলে তোমরা খুবই কি হবে, কুল্লা লাজ্জাতিন ওয়া সুরুরিন, মানে আনন্দ ও সুখ অনুভব করবে বা সুখ পাবে। ফাসাদ্দাকাল আতফালু, বাচ্চারা কি করলো, যে বিশ্বাস করে নিল, মা ক্বালাতুহু আম্মাতুহু, যে তাহার ফুপিরা, তাদের ফুপিরা যা বলল, তার ফুপি তা যা বলল সেটা বিশ্বাস করে নিল। ওয়া আতাউ আমরাহা, এবং তার যে আদেশ সেটা মান্য করলো। ওয়াস্তামাউ ইলা কালামিহা, এবং তার কথাই তারা মন দিয়ে শুনলো। ওয়ানামু জামিয়ান তাহতা শাজারাতি ফিল গাবাতি, এবং তারা সকলে গাছের নিচে জঙ্গলে ঘুমিয়ে পড়ল। লিশিদ্দাতি তাবিহিম মিন তুলিল রিহলাতি ওয়া কাসরাতিল মাশি, অধিক হাঁটা এবং দীর্ঘ যাত্রায় যে তাদের ক্লান্তি, প্রবল ক্লান্তির জন্য। ওয়াদন্নু, তারা ধারণা করলো যে আন্না আম্মাতাহুম, তাদের চাচি বা ফুপি, সাতাজলিসু বিজানিবিহিম, তাদের পাশে বসবে। লিতাহরুসুহুম, তাদেরকে কি করার জন্য, যে পাহারা দেওয়ার জন্য। ওয়াহুম নাইমুন, তারা যখন ঘুমাবে, তাদেরকে কি করবে, পাহারা দেওয়ার জন্য তাদের পাশেই তাদের ফুপি বসবে, এরকম ধারণা করলো। তো এই পর্যন্ত আজকে গল্পটা অনুবাদ করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আরো কিছু গল্প অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।